তো ভাই ভুলে যাসনি তো আমাকে 2-3 দিন ভিডিও বানায়নি বলে। এই 2-3 দিনের মধ্যেই সিরিজ শেষ হয়ে গেল ভাই, আমরা অস্ট্রেলিয়া 2-1 জিতে গেলাম, ঠিক আছে। তো এই ভিডিওটার অ্যাপ্রোচের মতো সিরিজটা আমি একটু অন্যরকম দেখছি। কী অন্যরকম দেখছি? দুটো টি-20 তো হয়নি ভাই, প্রথম কথা, ঠিক আছে। 5টে টি-20 জায়গায় 3টে হয়েছে। তো সেই 3টে টি-20-র মধ্যে লাস্ট দুটো মানে ফোর্থ আর ফিফথ নিয়ে আজকে আমরা কথা বলবো। বিরাট কিছু বলার নেই, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচার নিয়ে এবং পরের বছর টি-20 ওয়ার্ল্ড কাপ থাকাতে একটু আমরা অ্যানালিটিকভাবে এই ভিডিওটা আলোচনা করব, ঠিক আছে। ডিপ অ্যানালিসিস গাইস, খুব সিরিয়াস ভিডিও, লাস্ট অবধি দেখবি কিন্তু, না দেখলে কিন্তু। যাই হোক, তো প্রথমেই চলে আসি থার্ড টি-20তে, যেটা হয়েছিল হবার্টে, ঠিক আছে। এখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 186-এর একটা মোটামুটি টোটাল ওরা দাঁড় করায়। যে এখানে টিম ডেভিড ভাই কি প্লেয়ার এটা ভাই, আমি মানে বীরেন্দ্র সেহবাগ, ক্রিস গেল, হ্যান্ড আই কোঅর্ডিনেশনের যে পিক ফর্ম সেটা আমি এই দুজনের কাছ থেকেই দেখেছি এবং সারা জীবন এই দুজনকে আমি চিনতাম। কিন্তু এই 3 নম্বর প্লেয়ারটা যে ভাই, টিম ডেভিড, মানে যে ছয়গুলো মারে, সে লেগ সাইড হোক, অফ সাইড হোক, পেসারকে হোক, স্পিনারকে হোক, কি মানে কি আছে, কি টাইমিংস, কি ব্যাটের পাওয়ার, কি টেকনিক, মানে কম্পিটিশান চলছে ভাই যে মাঠের কত বাইরে আমি বল পাঠাতে পারি। 100 মিটার না, না ঠিক আছে, 120, 30, তবেই না আমি টিম ডেভিড। ওফ, মানে যে ছয়গুলোও মেরেছে, 5খানা ছয় মেরেছে 74 রানের মধ্যে, আনবিলিভেবল ভাই, কিছু করার নেই। এবং ইন্ডিয়ার এই সিরিজে কথা হচ্ছে, আর অভিষেক শর্মা এবং ওয়াশিংটন সুন্দরের কথা হবে না সেটা নয়, মানে কিছু বলার নেই ভাই। অভিষেক শর্মা পুরো সিরিজটা ফাটিয়ে দিয়েছে। থার্ড টি-20তে একটু মানে ঠিকঠাক শুরুয়াত হওয়ার পরে বড় রানে কনভার্ট হয়নি, বাট ঠিক আছে, সেখানেও 16 বলে 25 রান করেছে। 100+ স্ট্রাইক রেট কিন্তু ভাইয়ের আছে ভাই, কিন্তু বলেছে আমি যাই হয়ে যাক, প্রথম বলে আমি বোল্ড হয়ে যাই, হয়ে যাবো ভাই, 100+ স্ট্রাইক রেট আমার চাই, সো যা কথা। তো এই ম্যাচটা লাস্টে ওয়াশিংটন সুন্দরের জন্য আমরা কাইন্ড অফ জিতে গেছি। ওই যে 23 বলে 49 রানে ওই যে ঝড়োয়া ইনিংসটা, ওই ইনিংসটা না খেললে ভাই ম্যাচটা জিততো না। এবং জিতেশ শর্মা ওই দিন খেলেছে, অনেক দিন পর জিতেশ শর্মাকে আমরা দেখলাম, 13 বলে 22 রান করেছে ভাই, ঠিকঠাক, ঠিক আছে, অল ঠিকঠাক ইনিংস, কোনো ব্যাপার না। ফোর্থ টি-20 আবার চলে আসি, যেটা হয়েছিল ক্যানবেরাতে। তো এই টি-20টা নিয়ে বিশেষ কিছু বলার নাই, কারণ এই টি-20তে আমরা বোলিং ভালো করেছি, ঠিক আছে ভাই। এইখানে আমরা মোটামুটি অস্ট্রেলিয়াকে 119 রানে বান্ডিল করে দিয়েছি এবং আমরা করেছিলাম 167 রান, ওকে। এই 167 রানের মধ্যে কাপ্তান শুভমান গিল করেছেন 39 বলে 46 রান, ওকে। শুভমান গিলের ফর্ম আর আমার দিনকাল প্রায় সেম, উঠছে না, স্কিলস থাকা সত্ত্বেও উঠছে না, মানে কেন যে হচ্ছে আমার প্রিন্সোর, কী যে হয়েছে। আহ, সেই 2024 ওয়ার্ল্ড কাপ থেকে সেই যে প্রিন্সও হাঁকছে না, ঠিক ঠিক হচ্ছে না। মাঝখানে টেস্ট সিরিজটা কি সুন্দর খেললো ভাই, 750 রান, ঠিক আছে, কিন্তু হোয়াইট বল ক্রিকেটে আমার প্রিন্সও সেই যে টাচ, সেই যে এলিগেন্স, সেই যে ব্যাপারটা, সেটা হচ্ছে না। মানে ঠিক আছে, হোয়াইট বলে অনেকে বলবে যে রেড বলে তো হচ্ছে, হোয়াইট বলে ঠিক আছে, ওয়ান ফরম্যাটের প্লেয়ারই থাকুক না ভাই, আমার প্রিন্সও সব ফরম্যাটের প্লেয়ার ভাই। ভাই আমার ওয়ানডে ক্রিকেটও খেলবে, ভাই আমার টেস্ট ক্রিকেটও খেলবে, ভাই আমার টি-20 ক্রিকেটের ক্যাপ্টেনও হয়ে গেছে, ঠিক আছে। তো প্রিন্স ওকে আমার চাই। এবং ভাই শুভমান গিলের কাছে যে লেভেলের স্কিলস আছে, অল ফরম্যাট প্লেয়ার কেন হতে পারবে না ভাই, ও অল ফরম্যাট প্লেয়ারই, ও সব ফরম্যাটই খেলছে। এখন একটু রান হচ্ছে না হোয়াইট বল ক্রিকেটে বলে আমি এখন ট্রোল করছি বসে বসে, বাট হি ইজ দি অল ফরম্যাট প্লেয়ার ব্রাদার, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে। এবং এই সিরিজে আরেকটা কথা উঠছে ভাই, যেই ম্যাচ থেকে হর্ষিত রানাকে বাদ দেওয়া হয়েছে, সেই ম্যাচ থেকে ইন্ডিয়া জিতা শুরু করে দিয়েছে, কী বাজে ব্যাপার ভাই। গৌতম গম্ভীরের মানে কী যে চলছে। এবং আমি একটা কথা বলে দিতে পারি, এই ভিডিওতে আমি যতই ইয়ার্কি মারি না কেন, যতই মানে কি বলবো উল্টাপাল্টা কথা বলি না কেন, ইন্ডিয়ান ক্রিকেটের বর্তমান অবস্থাটা কিন্তু খুব একটা যে ভালো যাচ্ছে একদমই না, ঠিক আছে। ড্রেসিং রুমে কী হচ্ছে, কী কথাবার্তা হচ্ছে, কীরকম পরিবেশ আছে, সেটা তো আমরা বাইরে থেকে জানতে পারবো না, বাট এতটা আমি বলছি যে পুরো টিম সন্তুষ্ট না, সেটা প্লেয়ারদের মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। কিছু কিছু প্লেয়ারকে ফেভার করা হচ্ছে, তারা কখনো কোনো ক্লিক করে যাচ্ছে, বেশিরভাগ টাইম করছে না ক্লিক। তো এই যে মানে সেই আমি আগের ভিডিওতে একবার বলেছিলাম যে সেই 2004-05-এর সময় যে গ্রেগ চ্যাপেলের এরাতে যেটা ঘটেছিল, যে কোচ আর প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব, এই সিচুয়েশন যখন হয়ে যায় ভাই, কোনোভাবেই মানে
টিম চলতে পারে না বেশি দিন। ওই প্রথমে যখন গ্রেগ চ্যাপেল এসেছিলো তখন ঠিক একটু উত্থান হচ্ছিলো, তারপরে সেই মনে আছে সেই বাজে ডিজাস্টার ভাই। এবং একটা কথা না বললেই নয় যে গৌতম গম্ভীরের কেরিয়ার জীবনের প্রথম যে ইন্টারন্যাশনাল ট্রফিটা, সেটা ওই দুটো প্লেয়ার যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের জন্যই এসেছে, কিন্তু রিমেম্বার দিস। আই মিন ওকে, দেখা যাক। সাউথ আফ্রিকার সিরিজ আছে, এরপর ঘরের টেস্ট সিরিজ আছে। প্রথম টেস্ট আমাদের ইডেন গার্ডেন্সে আছে। আই হোপ আমি দেখতে যাব। যদি আমি দেখতে যাই অবশ্যই ম্যাচ ডে ব্লগ আসবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন হওয়ারই কথা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে মেদিনীপুর থেকে গিয়ে কলকাতায় থেকে টেস্ট ম্যাচ দেখে আসা, ওই এফোর্টটা এখন করতে পারছি না। রিসেন্ট এখন কাজে পড়ে গেছিলো বলে গেছিলাম, নয়তো ভাই শুধু ম্যাচ দেখতে যাওয়ার জন্য কলকাতা যাব, অতটা পকেটে পয়সা নেই। ইচ্ছে থাকলেও পয়সা নেই ভাই। তোরা লাইক করিস না, সাবস্ক্রাইবও করিস না, দেখে চলে যাস ভাই। 2 পয়সা আমি কী করে কামাবো বল? হ্যাঁ, তোদের জন্যই হচ্ছে না ভাই, ঠিক আছে? তোরাই দায়ী। লাইক কর, সাবস্ক্রাইব কর। আর আমি জানি ভিডিও ভালো লাগছে, আর যদি সত্যিই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ যেটা বললাম সেগুলো করে দাও। আমি তাড়াতাড়ি আসছি এডিট করে, সম্পূর্ণ অন্যরকম অ্যাপ্রোচ রাখলাম ভিডিওটাতে। ইয়ার্কি মেরেছি, ক্রিকেটের কথাও বলেছি, সব রকম কথা আমরা আলোচনা করেছি। তো এন্টারটেন এবং ইনফরমেশন দুটোকে একসাথে যদি করা যায় ঠিকঠাকভাবে মেনটেন করে, সেটারই আমি চেষ্টা করছি। তাড়াতাড়ি আসছি এডিট করে। ততক্ষণের জন্য ভাই জয় হিন্দ, জয় বাংলা।